কুরবানি আপনাকে দিতে হবে, দিবেন না মানে? আপনি বলছেন পারবো না, সামনে বছর। আরে ভাই, পারবো না সামনে বছর মানে সামনে বছর আপনি জীবিত থাকবেন, এই কথা কে বলেছে? যেই ধন সম্পদ, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও বলছেন যে আমি কুরবানি দিব না, আজকে এখন মরে যান, কালকে আপনার সন্তান ওই ধন সম্পদের উপরে হাত চালাবে, আপনার জন্য 1 টাকা খরচ করবে না। কথা আমার বুঝতে পারছেন না? আপনি যে সন্তানের জন্য 2 তলা 5 তলা বাড়ি তৈরি করছেন খরচ করে, এই খরচ করার কারণে বলছেন আমি কুরবানি দিতে পারছি না। এই সন্তান, আপনি মরেন আজকে 2 বছর পর, আপনার জন্য খোঁজ নিবে না সে ব্যক্তি। আর আপনি ওই সন্তানের জন্য এত খরচ করছেন। যাদের সামর্থ্য রয়েছে একটা ছাগল কিনে হলেও, গরু কিনে হলেও কুরবানি আমরা দেওয়ার জন্য নিয়ত করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক আমাদের সবার ভিতরে যেন দান করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা চাকরিজীবী রয়েছেন, যারা বাড়িতে যাওয়ার নিয়ত করেছেন, বাড়িতে যাবেন, মহান রব্বুল আলামিন যেন সবাইকে সুস্থতা অবস্থায় বাড়িতে নিয়ে যায়, ফ্যামিলির সাথে যেন আনন্দের সাথে ঈদ করে আবার যেন কর্মস্থলে আসার সেই শক্তি আল্লাহ যেন দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।